দাদা ভাই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করেননি। তো ট্যাক্স ইনফরমেশনটা এই ভিডিওতে ফিল আপ করে তোমাদের ডিটেলসে দেখাবো, তাই তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো দাদা ভাইকে প্রথমে জিজ্ঞেস করবো, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য ফেসবুকে কি কি কন্টেন্ট আপলোড করেছেন? কন্টেন্ট কমেডি কিছু রয়েছে আমার সঙ্গে, বাস্তববাদী বর্তমান সমাজে যা পরিস্থিতি চলছে তাদের উপর কিছু কন্টেন্ট বানিয়ে আমি আপলোড করেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি ফটো, ভিডিও, টেক্সট, রিল সব কিছু আপলোড করে থাকেন একদম। তার জন্যই বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছেন, এবং বর্তমান যে ফলোয়ার আছে 9.9K। তোমরাও যদি বন্ধুরা ডেলি কনসিস্টেন্সিতে ফটো, ভিডিও, টেক্সট তাছাড়া স্টোরি পাবলিশ করো এবং যদি লাইভও আসো, তাহলে বন্ধুরা তোমাদের 3 থেকে 5,000 ফলোয়ার্সেও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবে। আমি এখন ট্যাক্স ইনফরমেশনটা ফিল আপ করে তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করার জন্য বন্ধুরা প্রথমে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে হবে, দিয়ে একটু নিচে স্ক্রল করে এখানে পে আউট সেকশানে আসতে হয়। দিয়ে এখানে দেখো বন্ধুরা, ওভারভিউতে আর্নিং হয়ে গেছে $6.81 এবং উপরে এক্সক্লেমেটারে একটা লাল সাইন চলে এসেছে, মানে আমাদের ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করতে বলছে ফেসবুক। তো আমরা এখানে ট্যাক্স ইনফরমেশনটা ফিল আপ করবো। তাদের এখানে দেখো, এই যে পে আউট সেকশানে আসতে দেখছো এখানে ফেসবুক এটা বলছে যে ট্যাক্স ইনফরমেশনটা তাড়াতাড়ি ফিল আপ করে নাও। ট্যাক্সটা ফিল আপ করলে তোমার যেহেতু ডলারটা আসছে, এটা আমেরিকা থেকে আসছে, তো কিছু যে টাকাটা ইনকাম করবে সেটা আমেরিকান ব্যাংক কেটে নেয়। তো এখানে আমরা ট্যাক্স ইনফরমেশনটা ফিল আপ করবো। তার জন্য প্রথমে আমাদের এখানে ব্লু যে বটমটা দেখতে পাচ্ছ, অ্যাড ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করতে হবে। এখন বন্ধুরা ট্যাক্স ইনফোতে ক্লিক করার পরে পরবর্তী সেকশনটা হচ্ছে বন্ধুরা তোমাদের সামনে এই ধরনের একটা ওয়েব পেজ চলে আসবে, যেখানে দেখো গেট স্টার্টেডে প্রথমে তোমাদের হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশান। তো এখানে বন্ধুরা সবাইকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রাখতে হবে। তারপরে অপশানটা হচ্ছে আর ইউ এ ইউএস সিটিজেন, আমরা ইউএস থেকে নই, আমরা ইন্ডিয়ান, তো এখানে আমরা নো করব। তারপরে প্রসেসটা হচ্ছে বন্ধুরা আর ইউ অ্যাক্টিং অ্যাজ এ ইন্টারমিডিয়েট এজেন্ট, আমরা এজেন্ট নই, ইন্ডিভিজুয়াল, তো এখানে আমরা নো করব। তারপরে এখানে আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে দেখো বন্ধুরা এন্টার নেম অ্যান্ড ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার, মানে টিন নাম্বারটা। তো এখানে আমাদের মানে যে নামে তোমাদের ফেসবুক আইডিটা আছে ওই নামটা চলে আসবে। তারপরে কান্ট্রি অফ সিটিজেনশিপে এখানে বন্ধুরা ক্লিক করে আমাদের কান্ট্রি ইন্ডিয়াটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখো বন্ধুরা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার, এখানে তোমাদের একটা নাম্বার দেখিয়ে দিবে। এখানে বন্ধুরা ডিফল্ট রাখবে, বুঝতে পারছো, আই হ্যাভ এ নন ইউএস টিন, এখানে ডিফল্ট রেখে এখানে তোমরা নিচে নেক্সটে ক্লিক করবে। তারপরে বন্ধুরা এখানে এন্টার ইওর অ্যাড্রেসে আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিবে। মানে এমন নয় যে বন্ধুরা তুমি হয়তো তোমার বাড়ির অ্যাড্রেসটা না দিয়ে তুমি এখন হয়তো অন্য জায়গায় আছো, মানে হয়তো কলকাতা, দিল্লি, মুম্বাইতে আছো, সেই অ্যাড্রেস দিয়েছো, সেটা হবে না। তোমার আধার কার্ডের অ্যাড্রেসটা, পার্মানেন্ট অ্যাড্রেসটা দিবে। অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবে। তারপরে দেখো বন্ধুরা অ্যাড ইওর মেইলিং অ্যাড্রেস, মানে ফেসবুক যদি কোনো সমস্যা তোমার পেজে দেখা যায় বা প্রোফাইলে দেখা যায়, এই অ্যাড্রেসে তোমাকে মেল করবে। তো এই অ্যাড্রেসটা এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে নেক্সটে ক্লিক করবে। তারপরে দেখো বন্ধুরা এখানে ক্লেম অফ ট্যাক্স ট্রেডি বেনিফিটস, তো এখানে কান্ট্রি অফ রেসিডেন্টটা আমাদের চুজ করতে হবে। আমরা আমাদের কান্ট্রি ইন্ডিয়া চুজ করে নিয়েছি। যদি তোমরা বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে বাংলাদেশটা চুজ করে নিবে। তারপরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে দেখো বন্ধুরা ট্যাক্স ইনফরমেশনে কন্ট্যাক্ট আস টু কন্টিনিউ, তো এখানে নিচে একটু স্ক্রল করবে। এখানে বন্ধুরা এই ডিক্লারেশন ফর্মটাতে এখানে চেক বক্সে ক্লিক করবে, দিয়ে এখানে সিগনেচারে নিজের নামটা, ফুল নামটা দিবে। তারপরে দেখো বন্ধুরা এখানে বাই টাইপিং মাই নেম অ্যান্ড দ্য গিভেন ডেট, মানে যে ডেটে তোমরা ফিল আপ করছো সেই ডেটটা এখানে দিবে। তারপরে এখানে নেক্সটে ক্লিক করবে। পরের স্টেপটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্টেপ, দেখো এখানে রিভিউ অ্যান্ড সাবমিট, এই ধরনের একটা ট্যাক্স পেয়ার ফর্ম চলে আসবে। এই ফর্মটাতে বন্ধুরা তোমরা তোমাদের সমস্ত মানে ডকুমেন্ট, যে সমস্ত জিনিসগুলো ফিল আপ করলে সব কিছু এখানে দেখতে পাবে। মানে এখানে একবার রিভিউ করে নিবে। রিভিউ করার পরে বন্ধুরা জাস্ট এখানে নিচে সাবমিট ফর্মে ক্লিক করবে। এখানে আর বেশি কিছু ছেড়খানি করতে হবে না। তারপরে দেখো বন্ধুরা ট্যাক্স প্রোফাইল, যেহেতু আমরা ইউনাইটেড স্টেটে ট্যাক্সটা ফিল আপ করলাম, কারণ ইউনাইটেড স্টেটই ট্যাক্সটা নিবে আমাদের যত টাকা ইনকাম হবে, তার জন্য আমি ট্যাক্স ফর্মটা ফিল আপ করলাম। তারপরে এখানে বন্ধুরা যদি ভিউ পিডিএফে ক্লিক করে পিডিএফটা দেখতে চাও বা পিডিএফটা সেভ করতে চাও, সেভ করে নিবে। তারপরে দেখো দাদা এখানে জাস্ট সব কিছু হয়ে গেছে, ডান বটমে ক্লিক করে দিলে তোমার এই ট্যাক্স ইনফরমেশনটা ফিল আপ হয়ে যাবে। তো সাকসেসফুলি অ্যাডেড পে আউট অ্যাকাউন্ট। এভাবেই বন্ধুরা তোমরা ঘরে বসে নিজে থেকেই ট্যাক্স ইনফরমেশনটা ফিল আপ করতে পারবে। সো দাদা এভাবেই আমি ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করে দিলাম। এখন যত টাকা ডলার ইনকাম হবে সব টাকাই তোমার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত হবে, যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আগে থেকেই অ্যাড করে রেখেছিলে, ওতেই চলে আসবে। ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করার সময় মানে ব্যাঙ্ক ট্রান্সফার করেছিলে না ওয়ার ট্রান্সফার করেছিলে?
ব্যাংক ট্রান্সফার মানে তাহলে তোমার $25 হলেই, মানে এখানে $25 জমে গেলেই প্রতি মাসে 21 তারিখেই ফেসবুক পেমেন্টটা রিলিজ করে দেয়। 21 থেকে 25-26 তারিখ ভিতরে পেমেন্টটা চলে আসে, বুঝতে পারছো? ঠিক আছে। আর যদি অ্যাকাউন্টে টাকা যদি $25 বেশি হয় ইনকাম, কারণ $50-60 ইনকাম হচ্ছে, তখন তোমাকে এই যে ব্যাংক ট্রান্সফার রেখেছো ওটাকে চেঞ্জ করে ওয়্যার ট্রান্সফার করতে হবে। মানে ব্যাংক ট্রান্সফারে আমরা ফেসবুক একটা দিয়েছে যে তুমি $25 ইনকাম করতে পারবে প্রতি মাসে, তোমার মনে হচ্ছে যে আমি $25 ইনকামই করতে পারবো, বেশি ইনকাম করতে পারবো না, তাহলে আমাদের ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করে রাখতে হয়। আর যদি মনে করো যে না আমি $100 পেমেন্ট নিব বা আমার ইনকামটা $100 চেয়েও বেশি হবে, তখন আমাদের ওয়্যার ট্রান্সফার করতে হবে। আর সেটা করার জন্য মানে ব্যাংকের সুইফট কোড লাগাতে হয়। সুইফট কোডটা কি ব্যাংক থেকে দেয়? হ্যাঁ, ব্যাংক থেকে, ব্যাংকে বা যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে ওখানে যাবে, মেন ব্রাঞ্চে, দিয়ে ওখানে সুইফট কোডটা ওকে বললে ওরা দেবে। হ্যাঁ, মানে দিলে তোমার $100 হলে তোমার ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে ব্যাংকে অ্যাকাউন্টে চলে আসে। আশা করি বন্ধুরা তোমাদের ভালো করে বোঝাতে পারলাম। যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই বাই।